দিদির হাত ছেড়ে দাদার হাত ধরলেন শুভেন্দুর বৈঠকে দেব। লক্ষ্য ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্যে পালাবদল হয়েছে। পালাবদল হতেই বিজেপির ট্যাগলাইন সবকা সাথ সবকা বিকাশ শুরু হয়েছে। আপাত হিসেব যেরকম হচ্ছে বিজেপি সরকারে, সেরকম কিন্তু বিকাশও হচ্ছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে মহিলাদের জন্য বাসের পরিষেবা ফ্রি করে দেওয়া হয়েছে। সাধারণভাবেই খুশি প্রত্যেকে। তবে এখানেই শেষ নয়, বিজেপি সরকারের প্ল্যান অনেক। আগেই সরকার শুধুই দুর্নীতি করে গেছে, সাধারণ মানুষের কথা ভাবেনি তৃণমূল। শুধু ভুয়ো প্রস্তাব, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বোঝেনি। শুধুই নেতারা পকেট ভরেছে আর নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি সরকারের অন্যতম একটি লক্ষ্য। ঘাটাল মাস্টার প্ল্যানের বন্যার সমস্যার ইতিহাস প্রায় 7 দশকে। 1959 সালে প্রথম এই পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয় এবং 1982 সালের 10ই ফেব্রুয়ারি শিলান্যাস করা হয়েছিল। তবে দীর্ঘ টালবাহানা, কেন্দ্র রাজ্য মতবিরোধ ও আর্থিক টানাপোড়েনের কারণে কাজটি দশকের পর দশক থমকে। রাজ্য রাজনীতির কাটাছেঁড়ায় বহু মানুষ সমস্যায়। বন্যা হলে ঘাটালবাসী আশ্রয় নেওয়ার জন্য অন্যত্র জায়গা খোঁজে। প্রত্যেকের সামর্থ্যই নেই বাড়ি করার। যাদের বাড়ি আছে তাদের বাড়িতেও রীতিমতো জল ঢোকে। প্রচন্ড ঝড়ে মুষলধারায় বৃষ্টি হলে বাড়িঘর সব ভেসে যায়। বাড়িঘরের সঙ্গে সঙ্গে মানুষগুলো এক প্রকার ভেসেই যায়। তৃণমূল 15 বছর থেকেছে, 5 বছর অন্তর অন্তর বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান এবার হবে, কিন্তু হয়নি কিছুই। দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব চলেছে। এবার শুভেন্দুর লক্ষ্য ঘাটাল মাস্টার প্ল্যান। মঙ্গলবার কোচবিহারে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকে দেব, জুন মালিয়া, শিউলি সাহা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তৃণমূলের তারকা সাংসদ দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কথা হয়েছে, নতুন মুখ্যমন্ত্রীর হাত ধরে কাজ শেষ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদিও বলি, দিদি, তখন উনি যখন মেদিনীপুরে আসতেন তখন আমি আসতাম, এবং শুভেন্দু দাস এখনের মুখ্যমন্ত্রী, তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন এবং ঘাটালে যে সমস্যাগুলো, ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো বলার সুযোগ পেয়েছি। এবং এটা নয়, সত্যি আমি এটা বলতে কোনোদিনও পারবো না কি আমি আগে সুযোগ পেতাম না। অফকোর্স আমি আগেও সুযোগ পেতাম এবং এখনও সুযোগ পেয়েছি। এবং এটাই বলবো যে যেই মাটিটা, যেই ঘাটাল মাস্টার প্ল্যানের মাটিটা মমতা ব্যানার্জির হাত দিয়ে কাটা হয়েছিল, মানে কাজটা শুরু হয়েছিল, আমার কোথাও যেন বিশ্বাস সেই কাজটা শেষ হবে। আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাকে কথা দিয়েছেন ওনার হাত ধরে। তো পাশাপাশি দেব আরো বলেন, বন্যার সমস্যা সব থেকে বেশি। আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা। সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল এবং 2024-এ যখন আমি দাঁড়াবো না তখনও দিদি কথা দিলেন, দিদি কথা দিয়ে কথা রেখেওছে। আমরা সবাই দেখেছি তার ফাইন্যান্সিয়াল ইয়ারে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসছে এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার হাত ধরে। খুব দ্রুত কাজ শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানে। দেবের এই বক্তব্যের পর ঘাটালবাসী তারাও খুশি। তারাও অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন কবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। কিন্তু যে প্রশ্ন উঠছে, ঘাটালবাসীর সমস্যা সমাধান হলে দেব কি এবার দিদির হাত ছেড়ে দাদার হাত ধরবে? নজর থাকবে।